তো যখন মানে আমরা বেরিয়ে আসব তার একদিন আগে পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম, 9 দিন টানা রিমান্ড। এর আগে 2015 সালে 15 দিন একটানা ছিলাম, 35 দিন একটানা ছিলাম, আর এবারে 9 দিন একটানা রিমান্ড। আরো আমাদের অনেক নেতা কর্মীরা এটা ছিল। কিন্তু যেদিন 2 কি 3 তারিখে দেখি পুলিশ একটু ভালো ব্যবহার করছে, তখন মনে হলো যে বোধহয় হাসিনা আর থাকবে না, চাটা খেতে দাঁড়িয়ে এটা মনে হয়। তো যাই হোক, আমাদের রিমান্ড শেষ হলে 4 তারিখে রিমান্ড থাকা অবস্থায় আমাদেরকে কোর্টে নিয়ে আসবে এবং কোর্ট থেকে কারাগারে কারফিউ চলছে। যাক, সেটি একটি মানে অন্য ঘটনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো আন্দোলনের সফলতার উপর সফলতা নির্ভর করে তাদের মানে মানে সাংস্কৃতিক কর্মীরা, অর্থাৎ এই অগ্রবাহিনীরা কেমন করছে। এবং আমার এবারও মনে হয়েছে, 71 সালের ঘটনা সম্পূর্ণ মনে না থাকলেও কিছু তো মনে আছে। 5-6-এ পড়ি, তখন তো অনেক ঘটনায় চোখের সামনে দেখেছি কিভাবে আপনার হারমোনিয়াম, আগে তো প্রভাত ফেরিগুলোতে পিছনের দিকে গলায় হারমোনিয়াম ছিল না, এবং 69, 70, 71 সালের 21শে ফেব্রুয়ারিগুলোতেও দেখেছি যে স্বাধীনতার গান হচ্ছে, 21শে ফেব্রুয়ারির গান হচ্ছে, পিছনে হারমোনিয়াম বাজাতো আর মৃদু স্বরে গান গাইতে গাইতে সব শহীদ মিনারের দিকে যেত, বা ওই কি বলে অসহযোগ আন্দোলনের কর্মসূচি হচ্ছে। তো এবারও আমার কাছে মনে হয়েছে যে যারা এই গ্রাফিতির এই কাজটি করেছেন, অসাধারণ এই কাজটি করেছেন, যে ছেলেরা যে মনের উদ্যম নিয়ে, আমার হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে। যে ব্যাপক আন্দোলনের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে না, শিল্প সাহিত্যের মানে অবদান থাকে না, সেটা কখনোই সফল হয় না। এবং বিপ্লব দীর্ঘজীবী হয়, বেঁচে থাকে যে তার পিছনে একটা মানে সাংস্কৃতিক প্রাণ থাকে। এই প্রাণের কারণেই সেটা বেঁচে থাকে, যেটা বিভিন্ন একজন বিপ্লবীর কথা থেকে আমি বললাম, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রেই সেটা ঘটেছে। আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে এটাই হবে। একই পার্লামেন্টে, একই কংগ্রেসে বিরোধী দল থেকে সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে, সেটা তো তাই। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে, বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। কমপক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুক নিঃশ্বাস তো আমরা নিতে পারছি।